মনে যা আছে রাগ, দেশ, অভিমান সব ভুলে চলে আসুন আন্দামান। শহুরে কোলাহলে আপনার যে মনটাকে হারিয়ে ফেলেছেন তাকে আবার খুঁজে পেতে চান, চলে আসুন আন্দামান। আর এইখানে ভাবা যাচ্ছে না কোন পথে চলেছি, কোন জঙ্গলে আসি রে ভাই। চারিদিকে ত্রিসীমানায় জনমানবের চিহ্ন নেই। ওহো, ভাই একেই বলে অ্যাডভেঞ্চার। এবার একদম ভরপুর অ্যাডভেঞ্চার। গুড মর্নিং। আজকে 3 মার্চ 2026। এখন সকাল 6:45। আমরা রয়েছি আন্দামানের রঙ্গতের কাছেই, এই লাল টিকরি দ্বীপে। গতকাল এখানে ক্যাম্প করেছিলাম, যারা আগের পর্ব দেখেছেন তারা জানেন। কাল রাতে কী হয়েছিল, একটু বেখেয়ালের জন্য একটা গন্ডগোল হয়েছে। নৌকা চড়ায় আটকে গেছে, মানে জোয়ারের জল তো এই অবধি চলে এসেছিল। তখন আমরা খাওয়া দাওয়া করছিলাম, তো কেউ খেয়াল করিনি, হঠাৎ করে ভাটা শুরু হয়ে গেছে, জল চলে গিয়েছে, তখন নৌকা চড়ে আটকে গেছে। আমাদের সকালবেলা বেরোনোর কথা ছিল, দেরি হয়ে গেল নৌকার এই অবস্থার জন্য। জলটা এই অবধি আসবে, তবে নৌকা মুভ করা সম্ভব হবে। আপনারা দেখছেন আমাদের ক্যাম্পিং ট্যুর আন্দামানের রঙ্গতের কাছে। আজকে আমরা এখান থেকে ক্যাম্প গুটিয়ে লালাজি বলে একটা জায়গা আছে সেখানে যাব। সেখানে একটা রিসর্টও আছে, কিন্তু আমরা ক্যাম্প করেই থাকবো। এই ছিল আমাদের ক্যাম্প। যারা আগের পর্ব দেখেছেন তারা জানেন। গতকাল বিকেলে বড়শি ফেলে আমরা 6টা মাছ ধরেছিলাম, তার মধ্যে 5টাই ছিল জাভা মাছ। তার মধ্যে একটা কালকে সেঁকা হয়েছিল, আর বাকি 3টে মনে হয় ভাজা হয়েছিল। তারপর চিংড়ি মাছ ধরা হয়েছিল জাল ফেলে, সেগুলো দিয়ে আলু দিয়ে ঝোল বানানো হয়েছিল, তাই দিয়ে খেয়েছিলাম কালকে। আজকে কাঁকড়া আর মাছ ধরার চেষ্টা করব আমরা, দেখা যাক কি পাওয়া যায়। পৃথ্বীজিৎ, কেমন কেমন? দারুণ দারুণ একটা সময় কাটলো, একটা দারুণ এক্সপিরিয়েন্স আর কি। হ্যাঁ, ঘুম কেমন হলো? ঘুম হয়েছে, ঘুম খারাপ হয়নি, তবে ওই আর কি মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছিল আর কি। আমার কোনো কিছু ভাঙে টাঙে নি, আমার একদম দুর্দান্ত ঘুম হয়েছে, হ্যাঁ, মানে এক ঘুমে রাত খাবার। তুই তো সন্ধ্যেবেলা থেকেই ঘুমোচ্ছিস আর কি, মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ছিল আর কি ছোকরা। এত ক্লান্ত ছিলাম কালকে। যাই হোক, মহেশ এখানে চা করার চেষ্টা করছে। বলো, রাতে ঘুম কেমন হলো? বিন্দাস। একটু লেট করে উঠছি, কেন কি নৌকা তো আটকে গেছে, কিছু করার নাই। কিছু করার নাই। আর নাই তো সকাল সকাল উঠে বেরোয় যেতে, এত সময় আমরা পৌঁছেই যেতাম জায়গায়। হ্যাঁ, কি আর করা যাবে, কিছু করার নাই। জল অনেকটাই চলে এসেছে। ব্যাস আর আধ ঘন্টা। গতকাল সন্ধ্যেবেলা যখন চাঁদ উঠেছিল অসাধারণ লাগছিল, সেটা দেখিয়েছি আগের পর্বে। আস্তে আস্তে জোয়ারের জল বাড়ছে। আগের দিনে এই মানে কালকে সন্ধ্যেবেলার কয়েকটা মাছ ভাজা, একটু চিংড়ি মাছের ঝোল, যেগুলো আমরা খেতে পারিনি বাকি ছিল, ও সেগুলোকে বেশ সুন্দর করে বাঁচছে। হ্যাঁ, তবে যেটা মানে আমার আশ্চর্য লাগলো, এখানে কিন্তু একটা বেশ হৃষ্টপুষ্ট বেড়াল আছে, সেটা দেখে আমি মহা আশ্চর্য ছেড়ে হলাম। গেছে, কেউ একটা ছেড়ে গেছে। সেটা কোন অসভ্য মাদর আমি জানি না, কি করে নিজের পোষা বিড়ালকে কেউ এখানে ছেড়ে যেতে পারে, সেটা আমার মাথায় ঢুকলো না। কিন্তু যাই হোক, বিড়ালটা এখানে মজাতে আছে বলেই মনে হচ্ছে, শরীর স্বাস্থ্য থেকে মনে হলো আর কি। এই কাঁকড়াটাকে তো আমরা বইছি, গতকাল রাতে খাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এত মাছ ছিল গতকাল যে আমরা আর কাঁকড়া কালকে রান্না করিনি। আজকে এটা হবে, না হলে যেটা ধরবো সেটা করব, দেখা যাক। চলো, চা রেডি। তবে যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে ছাঁকনি নেই। প্রীতি, ফিল্টার কি করে করবে? ও ঠিক আছে, থিতিয়ে যাবে আস্তে আস্তে, একটু কিছুক্ষণ ধরে থাক। চাপ নেই? না না, চাপের কি আছে, কড়াই করে চা বানিয়েছো, এইসব তো ঠিকই আছে। এখানে ক্যাম্পের তো এগুলোই মজা। সব কিছু পারফেক্ট হলে তো বাড়িতে থাকলেই হতো। হ্যাঁ,
এখানে প্রচুর ঝিনুক, এই দেখুন কি সুন্দর ঝিনুক, এই দেখুন কত বড়, বিরাট এটা। ছোটবেলায় যখন পুরীতে যেতাম তখন এই ঝিনুক কোরানো এটা সবচেয়ে মজার ছিল, সবচেয়ে আকর্ষণীয় ছিল। পৃথ্বী কোথায়? জঙ্গলে? জঙ্গলে এইসব কাল সকাল। ক্যাম্প গোটানো কমপ্লিট হয়ে গেল, এক রাতের ক্যাম্পিং, এবং দুর্দান্ত হলো। আমরা কোনো কিছু আর ফেলে রাখিনি, সব পরিষ্কার। এবার আর কোনো সমস্যা নেই, নৌকা ভেসে গেছে। কালকে যখন রাত্রিবেলা দেখলাম নৌকাটা এখানে আটকে গেছে, তখন না একটু ভয় ভয় লাগছিল, এই নৌকাটা যদি না চলে তখন কি হবে। এখানে এই জোয়ার ভাটার খেলাটা এবং সেই সঙ্গে সেই মতো নৌকা ম্যানেজমেন্ট, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। ঘড়িতে এখন 7:51, নোঙর তোলা হচ্ছে। ভালোই ছিল এই লাল টিকরি। লাল টিকরির নতুন কোনো নাম হয়েছে নাকি? না, এখন অবধি লাল টিকরি আছে, মানুষ ওই নামেই চেনে। আচ্ছা, এটার অফিসিয়াল নেম পর্লবজিক। পর্ণব ঝিল, পর্লবজিক। পর্ণবজিক। আমরা যেখানে ক্যাম্প করেছি তারপরেই ঘন জঙ্গল, একটু দেখুন, এই যে দেখলেই বুঝতে পারবেন, পাহাড়, টিলা পাহাড় রয়েছে এবং তার উপরে ঘন জঙ্গল, ওপরে ওঠাই যাবে না, এতটা ঘন। আর এখানে হরিণ আছে, ওরা বকরি বলে যেটা বলছিল, কি বলছিল, বকরা। বখরা, বখরা বলে যেটা বলছিল। রাত্রিবেলা ওদের সঙ্গে কথা বলে আমি যতটুকু বুঝতে পারছি ওটা হচ্ছে বার্কিং ডিয়ার, ওটাকেই ওরা বখরা বলে, ডাকে বলছে। আগের ভিডিওতে এইসব নিয়ে ডিসকাশন হয়েছে যে এখানে হরিণ আছে, এই বখরা জিনিসটা আছে। তো যারা আগের ভিডিও দেখেননি প্লিজ দেখে নিন। আমরা আন্দামানে এই ক্যাম্পিং ফিশিং ট্যুর করছি আন্দামান হান্টার্সের সঙ্গে। ও হচ্ছে মহেশ, আর ওদিকে প্রকাশ, আরও একজন রয়েছে ওদের ছোট ভাই পরেশ, ও আজকে আসছে আমাদের সঙ্গে জয়েন করবে। আপনারা যারা আন্দামানের এই ফিশিং, কাঁকড়া ধরা এসব জানতে চান, দেখতে চান, বুঝতে চান, এদের জীবনযাত্রা নিয়ে ভিডিও দেখতে চান, তারা ওদের চ্যানেলটাকে ফলো করতে পারেন, আন্দামান হান্টার্স। ডেসক্রিপশন বক্সে ওদের চ্যানেলের লিঙ্ক দেওয়া রইল। আমাদের আজকে গন্তব্য হচ্ছে লালাজি বলে একটি জায়গা, একটি আইল্যান্ড। সেটা অবশ্য টুরিস্টিক, ওখানে টুরিস্টরা আসে। আমরা ওখানেই ক্যাম্প করবো আজকে। এখান থেকে মোটামুটি 35-40 মিনিট সময় লাগবে। সামনেই আইল্যান্ড, ওখানেই যাচ্ছি আমরা, চলে এসেছি। এই যে দেখা যাচ্ছে লালাজি। হ্যাঁ, এ তো জংলি মহিষ রে। হ্যাঁ, হ্যাঁ, কি বলে এগুলোকে? এখানে এটা আছে, জংলি মহিষ। এই দেখুন, এরা পোষা নয়, এবং গরুও আছে। এগুলো পোষা নয় তো? মোটেও ওয়েলকাম করছে না আমাদের। এগুলো এইখানে কেন এরকমভাবে গরু মহিষ ছাড়া আছে? এইগুলি চলে আসছে লংএলিং থেকে, তারপরে আর মানুষ তো জঙ্গলের রাস্তা চলে ফেরে কিনে নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই এগুলো কোনো সময় কারো পোষাই ছিল, তারপরে হয়তো কোনোভাবে এখানে চলে এসেছে, মানে এদের 3-4 জেনারেশন আগে বা 5 জেনারেশন আগে, তারপরে এরা জংলি হয়ে গেছে। এটা কিন্তু আশ্চর্য লাগলো দেখে, এই জিনিসটা যে এক্সিস্ট করে এইভাবে, গরু মহিষ, বন্য গরু মহিষ, পোষা নয়, ডোমেস্টিকেটেড নয়, এটা নতুন জানলাম। যাই হোক, চলে এসেছি লালাজি। এই হচ্ছে লালাজি, এখানেই আমরা ক্যাম্প করবো আজকে। কোথায় ক্যাম্প করবে? এই পাশেই। এখানেই? ওকে। এই আইল্যান্ডের এদিকটাতে ট্যুরিস্ট লজও রয়েছে, মানে আপনারা চাইলে ট্যুরিস্ট লজ বুক করে এখানে আসতে পারেন। এই জায়গাটা দূর থেকে তো দারুণ লাগছিল, কিন্তু সমস্যা হচ্ছে এই যে গরু মহিষ যেগুলো এখানে আছে, তাদের জন্য গোবরে গোবরে ছয় লাভ। এই দেখুন কত গোবর এখানে, মানে এখানে টেন্ট করাটাই যাবে না, আর প্রচণ্ড গোবরের গন্ধ। এখানে থাকাটা ইম্পসিবল ব্যাপার। তবে জায়গাটা খুব সুন্দর। এখানে দেখুন ম্যানগ্রোভ রয়েছে ওখানকার মতোই,
প্রচুর ম্যানগ্রোভ হয়েছে এদিকেও, একটু আগে সাদা বালির পিচু আছে। পৃথ্বীজিতের খিদে পেয়েছে, কদলী ভক্ষণ করিতেছে, হ্যাঁ, সেই কবিতা, সাথে আমসত্ত্ব আর দুধ লাগবে নাকি কি যেন ছিল? আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলী দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, ইয়েস। চারিদিক নিস্তব্ধ, হাপুস হুপুস শব্দ, পিপুড়া কাঁদিয়া যায় পাতে। আহা, স্মৃতির থেকে বললাম, জানি না 2-1 লাইন এদিক ওদিক হতেও পারে আর কি। না না, ঠিকই আছে মোটামুটি। নিস্তব্ধ তো অবশ্যই, শুধু পাখির ডাক। কিন্তু সন্দেশ, দুধ আর আমসত্ত্ব নেই ভাই, হ্যাঁ, শুধু কদলী খাও। আচ্ছা, আমরা এখানে ক্যাম্প করবো কিনা এই নিয়ে একটু দ্বিধায় আছি। বাকি টিম আসুক, পরেশরা আসুক, তারপর ডিসাইড করব। একটা প্ল্যান হয়ে গেছে, হ্যাঁ, ফোন লাগছে, কন্ট্যাক্ট হয়েছে, তো এবার আমরা বেরোয় যাবো। বেরিয়ে যাব। হ্যাঁ, ওই পাশে এসে তো বেস্ট, ঠিক আছে। সুন্দর একটা বিচ। তাহলে বিচের ওপরই করবো। এই জায়গায় গোবরের বড্ড গন্ধ, একদম। কত বড় ঢিপি দেখুন, আর এর মধ্যে এই বিরাট গর্ত। আমি জিজ্ঞেস করলাম যে এখানে গোখরো সাপ না কাঁকড়া, বলছে কাঁকড়া। বসি কাঁকড়া যখন এখানে বসাই যেতে পারে, পাশ দিয়ে যদি গোখরো উকি দেয় তাহলে আবার সমস্যা আছে। এক্সপ্লোরার শিবাজি যাবে ভোগে, মায়ের ভোগে। আমরা যাব অন্যদিকে ক্যাম্প করতে বিচের ওপরে, কিন্তু তার আগে খাবার জল এখান থেকে নিয়ে নিতে হবে। ভেতরে একটা ঝর্ণা আছে, ওখান থেকে খাবার জল ভরে নিতে হবে। আমাদের কাছে 20 লিটার আর বেঁচে আছে, আরও 2 জন আসছে, তো আরেকটা 20 লিটার ভরে নিচ্ছি। এখান দিয়ে যেতে হবে। একটাই সমস্যা, জলে এখানে গরু মোষ চান করে। ভাই কি অ্যাডভেঞ্চার করছি রে। হ্যাঁ, একেই বলে হচ্ছে অ্যাডভেঞ্চার, বুঝলে? হ্যাঁ, বড্ড নোংরা জল, ফেনা হয়ে আছে পুরো, মানে এই জলটা বদ্ধ। সবই আছে এখানে, শুধু অ্যানাকোন্ডাটা নেই আর কি। হ্যাঁ, অ্যানাকন্ডাটা থাকলেই একদম 16 কলা পূর্ণ হতো। তবে ভাই এই ইউটিউবের চক্করে কত কিছু করে ফেললাম বল। এটা তো বলতেই হবে। হ্যাঁ, এই ভালো লাগা ইউটিউবের জন্যই এবং আপনাদের জন্য। আপনারা যদি ভালো না বাসতেন আমাদেরকে, তাহলে হয়তো এত কিছু করা হয়েই উঠতো না জীবনে। থ্যাংক ইউ সো মাচ। বাহ, এখান থেকে তো ভালো রাস্তা রে। প্রচুর পিঁপড়া, ওরে বাবা, এ তো পুরো অ্যানাকন্ডার একদম বাসস্থান। সেটাই তো বলছি। অ্যানাকন্ডা থাকুক না থাকুক, রাজগোখরো বা শঙ্খচূড় বেরিয়ে গেলে সমস্যা আছে। মানুষজন বিশেষ আসে বলে মনে হয় না, ভাবা যাচ্ছে না কোন পথে চলেছি। এরকম অ্যাডভেঞ্চারে এলে একজনের কথা খুব মনে হয়, বুঝতেই পাচ্ছেন কার কথা, বাবলুদার কথা, তাই না পৃথ্বীজিৎ? হ্যাঁ, পথটা দেখুন, পুরো পাথুরে পথ, আর লাঠি টাঠি থাকলে ভালো হতো। দেখে আসিস, হ্যাঁ, খাপ খোপ থাকতে আসছি। পারে। দেখে দেখেই আসছি। প্রকৃত অর্থে অ্যাডভেঞ্চার যদি কিছু হয়ে থাকে তাহলে এটাকেই বলে আর কি। একদম সত্যি কোনখান আমাদের দিয়ে এলাম অ্যাডভেঞ্চার দেখুন, ক্যাম্পিং কি দারুণ। পথ রে। হ্যাঁ, কিন্তু এখান থেকেই ছেলেপেলেগুলো বয়ে নিয়ে আসবে কি করে জলের বোতলটা, সেটাই ভাবছি আমি। ছোটোবেলায় যখন এই আফ্রিকা অভিযানের গল্পগুলো পড়তাম, তখন এই সব পড়েছিলাম যে জল সংগ্রহ করতে গিয়ে নানা রকমের সমস্যা, সিংহ এসে পেছনে ওত পেতে দাঁড়িয়েছিল। হ্যাঁ, বিশেষ করে জুলে ভার্নের একটা দুটো গল্প বা টারজানের গল্প, সেই রকমই একটা অভিজ্ঞতা। কি এখান দিয়ে পথ, বেরোতে হবে এবার। ওরে বাবা, এই জলটা, জুতোটা পরে যাচ্ছিলাম, জুতোটা একেবারেই বাজে হয়ে গেছে। এই পথ জানলে আমি এই জুতো পরে আসতামই না। এই হচ্ছে আমার জুতো। হ্যাঁ, এই জুতোতে তো বড়ই সমস্যা এই কিন্তু পথে। আমরা তো এই জুতো পরে বিশ্বজয় করে ফেললাম। হ্যাঁ করলাম, কিন্তু আজকে তো বড় সমস্যা হচ্ছে। কোন জঙ্গলে আছি রে ভাই। চারিদিকে ত্রিসীমানায় জনমানবের চিহ্ন নেই, শুধু ওই জঙ্গলি গরু আর মহিষ ছাড়া। তবু তাদেরও এখন দেখা পাওয়া যাচ্ছে না।
আমরা যে পথটা দিয়ে এলাম এটা পৃথ্বীজিৎ বুঝলি একটা ঝর্ণার পথ, বুঝেছিস তো? বর্ষাকালে এখান দিয়ে জল বয়, ওখান দিয়ে এলাম আমরা। এই যে এই জায়গাটা হচ্ছে সেই ওয়াটার সোর্স, একটুখানি জল তীর তীর করে দেখা যাচ্ছে, কিন্তু জলটা ঘোলাটে লাগছে এখান থেকে। ঘোলাটে? তাই তো লাগছে। ভাই এই জল খেলে তারপর পেট খারাপ হবে না তো? না এই জল খাবো না তো, তাহলে ধোয়া পড়ার জন্য যতটুকু। ও ধোয়ার জন্য। তা সমুদ্রের জলে ধুলে ও নোনতা জল, এই জলটাই বর্ষাকালে বেড়ে যায় আর এখান দিয়ে পড়ে। আমরা যে পথটা দিয়ে এলাম ওটা আসলে এই জলটা যাওয়ারই পথ। হ্যাঁ, এই যে এখান থেকে জল নিচ্ছে। আপনারা বলছেন এই জলটা খেলে অসুবিধা হবে কিনা? হ্যাঁ নর্মালি যারা মাছ ধরে ট্রিপে আসে, হ্যাঁ। 2-3 দিন থাকে, তারা কিন্তু এই জলের উপরে নির্ভর। তাই? হ্যাঁ, জলটা ঠান্ডা, স্নান করলেও এই জলে করা যাবে। বেশ, স্নান করতেই পারো, তাতে অসুবিধা নেই। তো তুমি তো আর মন্দাকিনী না যে তোমার স্নান দেখে লোকে আনন্দ পাবে। সেটা ঠিক কথাই, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। সেটা ঠিক কথাই। राम तेरी गंगा मैली हो गई, पपियों के पाप धोते धोते। দেখি তো, ও ঠান্ডা জল। আমি খালি ভাবছি এটাকে নিয়ে যাবে কিভাবে। হ্যাঁ, কান্দায় উঠাইতে হবে আর হাঁটতে হবে। কে তুলবে? মহেশ? হ্যাঁ, ও একবার আমি কিছু দূর নেবো, তারপরে প্রকাশ ভাই কিছু দূর নেবে, ব্যাস। হাফ হাফ। ভাই আমাদের এইখানে রক্ষা করো, ক্ষমা করো। হ্যাঁ, ঠিক আছে। আপনাদের সিঙ্গেল পার্সন হেঁটে আসতেই তো দেখলাম যে অবস্থা। না না, আমার হেঁটে আসতে সমস্যা নেই, আমার জুতোটার জন্য সমস্যা হয়েছে। জুতোটা হরকে যাচ্ছে তো, তার জন্য। জুতো ভালো থাকলে এই পথ কোনো ব্যাপারই না। তো আমি হাঁটতে থাকি, আপনারা ওই ঝর্ণা ধরেই আসতে থাকুন। হ্যাঁ, তুমি যাও, আসছি। হেবি না? একদম মন জুড়াই গেল। তাহলে আমিও স্নানটা করিনি, আমি তো সেটাই বলছি। লোভটা সামলাতে পারলাম না, চানটা করেই নিচ্ছি। ওহো, দারুণ জল ভাই, সত্যি সত্যি প্রাণটা ঠান্ডা হয়ে গেল। এইটা হলে জীবন দাদা। দারুণ জল কিন্তু। হ্যাঁ, হেভি ঠান্ডা। আরেকটা দেবো। দারুণ, মনে হচ্ছে এখানে গা ডুবিয়ে বসে থাকি। হ্যাঁ, সারাদিন। সারাদিন। দারুণ লাগলো স্নান করে, পুরো ফ্রেশ লাগছে। জলটা অসাধারণ, কত পাখি ডাকছে। এই যে জলটা জমে আছে এখানে, যেটা পেরিয়ে আমরা গিয়েছিলাম প্রথমে, এটা আসলে ওই ঝর্ণারই জল। বর্ষাকালে এইখান দিয়ে এসে ঝর্ণাটা এই খাড়িতে মিলছে। চলো রওনা দিই আমরা তাহলে। হ্যাঁ, এখন ঘড়িতে সময় 11টা বাজতে 15 মিনিট, না 10টা বাজতে 15 মিনিট। হ্যাঁ, এই পাখিটা কি ডাকছে ক্যাঁ ক্যাঁ করে? ও চিল। এটা কই এ মানে কালা পাখি হবে, নাম অত জানি না, কিন্তু কালা কালা পাখি আছে এরকম। আচ্ছা, ডাকতেছি সেই, ওর নাম জানি না। এই অসাধারণ পরিবেশ, আমরা সবাই মিলে এখানে চিলের ডাক শুনতে শুনতে চিল করছি। দারুণ। ঠিক ঠিক, কৌটোটা থাকলে আরও ভালো হতো না। চলো রওনা দেওয়া যাক। না এই জায়গাটা ভালো ছিল, কিন্তু ওই এত গোবরের গন্ধ। এই জায়গায় বেশিরভাগ থাকে না। হ্যাঁ মানে এখন কেন রয়েছে, আইসে মনে হয় জল যে সময়টা ভাটা ছিল, হ্যাঁ। সেই সময় মনে হয় যে আইসে আর গেছে জল ভইরা আর রিটার্ন যাইতে হচ্ছে। এখন পুরো এই জঙ্গলের মধ্যে দিয়ে আগান বাগান দিয়ে যাবে। থাকে কোন দিকে ওই গরুগুলো? ওই পাশে থাকে, ওই পাশে ওই যে বাগিচা, নারকেল বাগিচা আছে, ওই জায়গাতে বেরোলেই দেখো ওই জায়গায় নারকেল বাগিচা দেখা যায়। আচ্ছা, এই পাশে। এই পাশে, এই পাশে।
পৌঁছে গেছি। এই জায়গাটা অনেকটাই ভালো আর কি আগেরটার থেকে। মিনিট 15 লাগলো এখানে আসতে। এখানে খাড়িতে হালকা ঢেউ আছে, মানে চাইলে তুই এখানে স্নানও করতে পারবি। এই জলে স্নান করা যাবে মনে হয়। কোন জলে? এই জলে লবণ জল তো। তাই কি হয়েছে, সমুদ্রে তো স্নান করি আমরা। ওই পাশে গেলে পরে স্নান করার জায়গা আরো ভালো, এর সাথে অনেক সুন্দর, তাই এইচডি একদম। এই জায়গাটা অনেক ভালো, দারুণ। এবার বেশ কিছুটা হাঁটতে হবে আমাদের। তার কারণ হচ্ছে আমরা ক্যাম্পটা করব ওপাশটাতে। এপাশে বোট লাগালো, ও কারণ হচ্ছে ওপাশে গেলে ওই মাঝে বোধহয় বোল্ডার টোল্ডার আছে, পাথর আছে। তো বলছে ওদিকে বোট নেবে না, এখান থেকেই মালপত্র টেনে নিয়ে যাবে। কোন দিকে বলো? এই যে রাস্তা দেখা যাচ্ছে মানুষজন হাঁটে তেমন একটা। আচ্ছা, এটা দিয়ে চলে যাব, হ্যাঁ। ওপাশটায় চলে যাব, তাই তো? ওপাশটায় সাদা বালি। একদম এদিকের ভিউটা একবার দেখে নিন। এই আমরা এবার হাঁটতে হাঁটতে মালপত্র নিয়ে ওপাশে চলে যাব। তাই একেই বলে অ্যাডভেঞ্চার। হ্যাঁ। এবার একদম ভরপুর অ্যাডভেঞ্চার। চলো ক্যাম্প সেট আপ করা যাক। তোমরা এসো, আমরা এই মালগুলো নিয়ে যাচ্ছি। তো আবার জঙ্গল। এই সিরিজটার নাম দেওয়া উচিত আন্দামানের জঙ্গলে। তবে ওইখানে ওই যে জলের সোর্সে যে গেলাম, ওটা বেশ টাফ ছিল। মানে এত পাথর, এই জুতো পরে স্যান্ডেল পরে চলাটা চ্যালেঞ্জিং ছিল। দেখ, অলরেডি আমাদের জন্য কেউ ব্যবস্থা করে রেখেছে। আহা, মাথা দিয়ে পুরো মাদুর। দারুণ ব্যবস্থা। কিন্তু ও পাশটা দেখ, বোতলে বোতলে 6 লাখ। হ্যাঁ, হ্যাঁ, নোংরাও করে এগুলো করে ফেলে রেখেছে। গেছে নাকি বয়ে এসছে, এটাই তো বোঝা মুশকিল আর কি। দেখুন কোন দৃশ্যটা দেখবেন, নিচের এই প্লাস্টিকগুলো, এই জঞ্জালগুলো, না ওই প্রকৃতি। বলছি এখানে আপনি যে কোনো একটা প্রোডাক্ট তুলে দেখবেন, হ্যাঁ, যেটা ইন্ডিয়ার হবে না। ইন্ডিয়ান নয়, না, সব থাইল্যান্ডের। বলো কি? এখানে আপনি যে কোনো একটা তুলে দেখুন না, সব থাইল্যান্ডের। নিয়ে আসো, নিয়ে আসো, একটা নিয়ে আসো। দেখুন এখানে একটা তথ্য। এইখানে এটা মানে এই দেখুন, ল্যাঙ্গুয়েজটা কোথাকার জানি না। এটা হচ্ছে মায়ানমারের প্রোডাক্ট। হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজ এই দেখুন লেখা আছে, এই জিনিসটা দেখুন। এটা ওরা যেটা বলছে সেটা কিন্তু সাংঘাতিক। সেটা হচ্ছে যে এটাও মনে হয় বাইরের দেশে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সে তো বোঝাই যাচ্ছে। ইয়াঙ্গন। হ্যাঁ, এটা হচ্ছে এটাও মায়ানমারের। মানে এইখানের ম্যাক্সিমাম বোতল, বর্জ্যগুলো। এগুলো স্রোতে ভেসে এসেছে। যা মহেশ বলছে যে এগুলো সবই বাইরের দেশ থেকে, হয় থাইল্যান্ড না হলে মায়ানমার, বার্মা, এসব জায়গা থেকে স্রোতে ভেসে আসছে এই প্লাস্টিক। এটা এখানে কেউ ফেলে যাচ্ছে না। তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ রে, একটা অজানা তথ্য, কিন্তু এটা তো অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, অন্য দেশের বর্জ্য আমাদের দেশে ভেসে আসছে, তার দায়ভার আমাদের নিতে হচ্ছে। মানে আমি জানি না পরিবেশ দপ্তর থেকে কেউ আমাদের ভিডিও দেখেন কি না। যদি দেখেন প্লিজ এটা এসকালেট করুন। এটা কিন্তু একটা সাংঘাতিক সমস্যা। এখানে এত প্লাস্টিক পড়ে রয়েছে। আমাকে মহেশ বলল যে কোনো একটা বোতল তুলুন, দেখবেন এগুলো বাইরের দেশের। সত্যিই তাই, ও তুলে দেখালো। সবই আমি দুটো পেলাম, সেগুলো হচ্ছে মায়ানমারের, আর থাইল্যান্ড থেকেও নাকি আসে। বলিস কি? দেখো দেখো কি খাসা জায়গা। ব্যবস্থা আগেই করে রেখেছে লোকজন। ঠিক ঠিক ঠিক, দারুণ দারুণ, মানে এরকম ছুটি কাটানো এর মধ্যে তো ভাবা যায় না রে। হ্যাঁ, এনজয়। শুধু এই চারদিকে প্লাস্টিকগুলো দেখে এগুলোই একটু চোখের পক্ষে পীড়াদায়ক ব্যাপারটা লাগছে। নাহলে ব্যাপারটা, মাছ ধরে তারাই এটা করেছে। হ্যাঁ তারা এটা করেছে। দেখ সুন্দর করে, বাহ, এখানে শুয়ে শুয়ে বই পড়িতে সময় কাটিয়ে দেওয়া যাবে। একদম দারুণ দারুণ করেছে। মানে না। এত দৃশ্য দূষণ লাগছে চারিদিকে, এত প্লাস্টিক, সবই হ্যাঁ, এইটার জন্যই ভেসে সত্যি এসেছে। এত সুন্দর জায়গায়। আর এবার- যদি আসেও ভেসে, সেগুলো পরিষ্কার করার একটা ব্যবস্থা করা উচিত ছিল আর কি। যাই হোক, বিভিন্ন অর্থে এবারে ট্যুরটা শিবাজি আমাদের
মনে থাকবে। এত বছর ধরে আমরা ব্লগিং করছি, অনেক বছরই হয়ে গেল, দেখতে দেখতে 5 বছর। কিন্তু এইবার আমরা শুরু করেছিলাম বিশ্বের অন্যতম প্রাচীন শহর বেনারস। হ্যাঁ, সেখান থেকে নীলগিরি পার্বত্য শ্রেণী, সেখান থেকেই আন্দামানের এই দ্বীপ। কাজে এরকম ভ্যারাইটি একটা ট্যুরে এর আগে আমরা কখনো করিনি আর কি, না সেই জন্যই ইউনিক একটা ট্যুর, মনে থাকবে। এত সুন্দর জায়গাটাকে খালি প্লাস্টিকগুলো বারবার, না আমার মনটা খুব খারাপ। সত্যি এগুলো দেখলে মন জানি না, খারাপ হওয়ারই কথা। হ্যাঁ বোঝাতে পারছি কিনা, প্রচণ্ড মনটা খারাপ এত সুন্দর জায়গাটাকে। আচ্ছা বিচের ওপরেও ক্যাম্প করা যেত, কিন্তু এত গরম বিচে যাওয়া যাবে না, এই জায়গাটা ঠান্ডা, মানে সাংঘাতিক ঠান্ডা। তো এখানে ক্যাম্প করাটাই ঠিক হবে, প্লাস্টিক থাকলেও এখানেই করতে হবে। ও পাশে হয়তো আরও জায়গা থাকতে পারে, কিন্তু এই এত মাল বয়ে নিয়ে যাওয়াটা চারটিখানি কথা নয়, এখানেই থাক। এই জায়গাটায় এত কিছু করা আছে, বোঝাই যাচ্ছে যে মানুষজন এখানে পিকনিক করতে আসেন আর কি। মানে শোয়ার জায়গা বানানো আছে, রান্নার জায়গা বানানো আছে, বসার জায়গা বানানো আছে। আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। একটু আগে হ্যামকে শুয়েছিল, তারপর আমি এটা আবিষ্কার করলাম। এই জায়গাটা তো ভাই খাসা। এটাও খাসা। হ্যাঁ, রাত্রিবেলা আমি এখানেই ঘুমাবো, আজকে তাঁবুতে ঘুমাবো না। বলিস কি? একদম 100% এখানে ঘুমাবো। জায়গাটা ঘুমানোর জন্য আদর্শ, সেটা ঠিকই বলেছিস। আমিও হ্যামকা শুয়ে আনন্দই পাচ্ছিলাম। বাহ, এই দেখুন এইভাবে বানিয়েছে জিনিসটা। এই দেখুন এখানে বাঁশ পাওয়া গেছে, এই বাঁশগুলো বার্মা বাঁশ, মানে বার্মা থেকে এসছে। এখানে এগুলো বার্মা বাঁশ নামেই প্রচলিত। মহেশ কাটছে, এগুলোই জ্বালানো হবে এখানে। আর এদিকে আগুন ধরানো হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। কি রান্না করছো? কাঁকড়া করবো। কাঁকড়ার ঝোল আর ভাত? হ্যাঁ ঠিক আছে। আর বেগুন ভাজি। বেগুন ভাজি? হ্যাঁ ঠিক আছে, হোক। গোল গোল করে বেগুন ভাজি, হ্যাঁ আর কাঁকড়া দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল বানাই। ঠিক আছে, হয়ে যাবে? চলো। হ্যাঁ হয়ে যাবে। বেগুন কাটো। যা বলছে ওরা, এখানে এই সমুদ্রের পাড়ে সন্ধেবেলা নাকি প্রচুর কচ্ছপ আসে, আর আমরা মাছ ধরতে যাব ওইখানটায়। কাঁকড়া কোথায় পাওয়া যাবে? কাঁকড়া আমরা যেখানে নৌকাটা রেখেছি হ্যাঁ তার একটু ওই পাশে ম্যাংগ্রোভের ভিতরেই কাঁকড়া হয়। তাই? হ্যাঁ দেখেছি তোমাদের ম্যানগ্রোভের মধ্যে থেকে কাঁকড়া ওই রড দিয়ে ধরতে। তো ম্যাংগ্রোভের ভিতরেই হতে হবে। সেটা কালকে? আজকে তো মাছের দেখি, আজকে রাত্রেবেলা চেষ্টা করবো কাঁকড়া ধরে। চলো। বিকেলবেলা যখন রিল্যাক্স হয়ে যাবে তখন কাঁকড়া ধরে যাবে। ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে কি অসাধারণ লাগছে, বিচ আর সমুদ্র, এদিকটা ওপেন সি। এই দেখুন রান্নাঘরটা কিন্তু খাসা বানিয়েছো। খাসা বানিয়েছে, হ্যাঁ দারুণ বানিয়েছে। ছেড়ে দাও, এখানে এটা সেরা। আহা, ফাটাফাটি জল। পিতৃজিৎ হচ্ছে বেগুন ভাজা? হ্যাঁ হ্যাঁ একদম মজাদার মজাদার। এই যে মহেশ বসে পড়েছে কাঁকড়াকে বলি দিতে। আলু টমেটো দিয়ে কাঁকড়া। এই ঝাল একদম বেশি দিও না কিন্তু, কালকে তুমি যা ঝাল দিয়েছিলে, আমি বেশি ঝাল খাই, তোমায় কাঁদিয়ে দিয়েছিল পুরো। আবারও সঠিক অর্থে বনভোজন। হ্যাঁ একদম, এইটা একদম সঠিক অর্থে বনভোজন। তাও এবার সমুদ্রের পাড়ে, আন্দামানে, ভাবা যায়? সেই আগেরবার নদীর পাড় ছিল, এবার সমুদ্রের পাড়। আর ওই যে বললাম আগেরবারের সঙ্গে পার্থক্যটা হচ্ছে, আগেরবারে তাও আমরা মাছ টাছ কিছু নিয়ে গেছিলাম কিনে, এবার কিন্তু আমরা পুরোটাই প্রকৃতির ওপর না না, এই নির্ভরশীল। কাঁকড়াটা তো নিয়ে আসা হয়েছে। এই কাঁকড়াটা নিয়ে এসছে, বাকি যে কিন্তু এই কালকে যে কাঁকড়াটা ওরা মাছগুলো- আগে ধরেছিল। হ্যাঁ সেটাও। চলুন ড্রোনটাকে ওড়ানো যাক, সমুদ্রের রংটা একটু দেখুন। আপনাদের মধ্যে অনেকেই আন্দামান বেড়াতে এসেছেন, আন্দামানকে দেখেছেন, কিন্তু
এই আমরা যেভাবে দেখাচ্ছি এইভাবে কোনো দিন আন্দামানকে দেখেছেন, অভিজ্ঞতা করেছেন আন্দামান কতটা অন্যরকম হতে পারে? এই এই যে ট্যুরটা আমরা করছি, এটা বুঝতেই পাচ্ছেন ট্র্যাডিশনাল ট্যুর নয়, এটা সম্পূর্ণ একটা আলাদা অ্যাডভেঞ্চারাস ট্যুর। মাছ ধরা, কাঁকড়া ধরা, এখানে যারা স্থানীয় বাঙালি তাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি আমরা। তবে আমরা আগেরবার যখন আন্দামান এসেছিলাম পৃথ্বীজিৎ, তখন এটা ওই ট্র্যাডিশনাল ট্যুর করেছি। হ্যাঁ, মানে জনপ্রিয় যে ট্যুরিস্ট স্পট যেগুলো, সেগুলোকে আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু এবার সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা একটা ভ্রমণ হচ্ছে। এটাকে ভ্রমণ না বলে অ্যাডভেঞ্চার বলাই ভালো শিবাজি এটাকে। আমি তো বলবো নিজেদেরকে খুঁজে পাওয়া। হ্যাঁ, অবশ্যই, সেটাও একটা ব্যাপার। ঠিক। কাঁকড়ার ঝোল রেডি, ভাত রেডি, পরেশ চলে এসেছে। হ্যাঁ, আমি আসলাম এই মানে 10-15 মিনিট হলো, আসার সঙ্গে সঙ্গে আমি ভাত খাবো। ঠিক, তাই ওর তো? সঙ্গে এসেছে তাপস, তাপস আসছে আর বিশাল ভাই এসেছে। সঙ্গে বিশাল। খেলা হবে বন্ধুরা, খেলা হবে। আমরা সবাই মিলে 15 মিনিট ধরে গল্প করছি। এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর কাঁকড়া ধরতে যাব। দারুণ সুন্দর আড্ডা হলো, এদের জীবনযাত্রা সম্পর্কে জানছি, বাঙালি যারা রয়েছেন এখানে তাদের সম্পর্কে জানছি। আজকে এরপর আমরা কাঁকড়া ধরতে বেরোবো, ভাতটা খাই। আর কাঁকড়া যা ধরবো সে রাত্রে গ্রিল হবে। এই যে লাঞ্চটা, আমরা অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় লাঞ্চ করেছি, কিন্তু এই যে সমুদ্রের পাড়ে বসে এই লাঞ্চ, আহা ভাই জবরদস্ত। সঙ্গে কাঁকড়ার ঝোল। এই অত বড় আমি খেতে পারবো না। আরে পারবা, পারবি পারবি। আর চেষ্টা করতে হবে। অত বড় শরীরে উঠে ওরে বাবা, কি হবে? আর একটু একটু আলু ঝোল দাও। এই তো বয়স, এই বয়সে খাবি না তো কোন বয়সে খাবি? লাগলে পরে নিয়ে নেবা। হ্যাঁ। এই তো বস। এইবারে দাদারে দে। দেখো ব্যাস ব্যাস। না না, আমাকে পা দিতে হবে না। আরে বডি পা- আরে তো না বডি না। না না, আমি তো 12 মাস আমি পা দেবো না, একটা হাত দেবো, এরকম ভাবে কামড়ে দিয়ে খায় না সে। হ্যাঁ হ্যাঁ দাদা। বা একটা দিলেই চলছে, আর দিও না, দিও না, আর দিও না। না না, দিও না, দিও না। এইটা না, ওইটা না। আরে অকারণে বেশি দিও না, আমরা কম খাই, হ্যাঁ। কোনো চাপ নেই, তোমরা খাও। আরে আমরা তো আলু দাও, হ্যাঁ, এই তো। আমরা তো সব সময় খাই। আলু ঝোল দাও, তাহলেই হবে। কি বোঝাচ্ছে? যায় না। ব্যাস 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 ব্যাস, আহা। ব্যাস। না, একটু শুরু দিই। চমৎকার, বেশ আর লাগবে না। দাঁড়া জুনুকে চমৎকার বলে চমৎকার, আমি সুপার এই- চমৎকার। না, দিও না, দিও এই না। ঝোলটা দারুণ হয়েছে। তাই মে? এই স্বাদের ভাগ হবে না। না, এই ডায়লগটা খুব ভালো। এই যে কাঁকড়াটা না মিষ্টি খেতে, হ্যাঁ, ওটা সত্যি দারুণ করেছে, পাতলা ঝোল কিন্তু এত টেস্টি। আর এই যে এই পরিবেশে এই ধরনের খাওয়া দাওয়া, এটা হচ্ছে প্রাইসলেস। প্রাইসলেস মানে কোনো মূল্য দিয়ে এটাকে বিচার করা যাবে না। যাবে না। আজকাল না, আজ তো কাল এই পেরেক এরা জলের ভিতরেই টাহায়। তা আমরা দুজনে প্ল্যান কইরা ওই ডুঙ্গে টাইনে উপরে উঠাইছি, পোঙা উঠেছি তাই। বঙ্গা উঠে বঙ্গা দিয়া। সাধারণ। লাঞ্চ কমপ্লিট আমাদের, এবার আমরা দুদলে ভাগ হয়ে যাচ্ছি। মহেশ যাচ্ছে বড়শি নিয়ে আমি এদিকে লিড করব। এদিকে, হ্যাঁ আর আমরা যাচ্ছি কাঁকড়া ধরতে পরেশের সাথে। হ্যাঁ, এই হচ্ছে বড়শি। আচ্ছা, তোমরা জালও ফেলবে? জালও ফেলবো। ভালো ভালো প্ল্যান আছে। টিম 2 দিনে না, মানে 3 দিকে ভাগ হয়ে গেছে। 3 দিকে। 3 দিকে? 3 দিকে। মহেশদা যাবে ফিশিং রড নিয়ে, হ্যাঁ। আর পরেশদা আর তাপস যাবে, আর সাথে মনে হয় তুমিও যাবা, কাঁকড়া ধরতে যাবে। আর আমি আর বিশাল দুজনে যাবো আমরা জাল নিয়ে এই পেশে আচ্ছা। মাছ ধরতে। আচ্ছা, জালটা তুলবে কখন? জালটা তুলবো একবার, মানে এখন যে সময় পাতবো সেই সময় মাছ বাইজ দেবে, কিছু কিছু মাছ বাঁচবে সেটুকু 100%। আর ওই জাল রুমে ফেলানো থাকবে, কালকে সকালবেলা আবার উঠবে সেই জাল। ঠিক আছে, সকালবেলা যখন উঠাবে তখন আবার তুলবো আমি। হ্যাঁ একদম। ঠিক, চলো। চলো যাওয়া যাক। Ready? আমরা কাঁকড়ার দিকে যাচ্ছি। তো আমরা মাছের দিকে যাচ্ছি। কি পাওয়া যায়? চলো তোমরা মাছের দিকে যাও। বের হচ্ছি আমরা দুই ভাই। হ্যাঁ, এই ফলগুলো দিলে নেশা হয়। তাই? হ্যাঁ, ওই যে ওই যে এই গাছটা আছে উপরে আছে, ওই দেখো। ও, ও ছোট ছোট। হ্যাঁ, এটা গন্ধ থাকলে না নেশা হয়ে যাবে। তাই? হ্যাঁ, বলো কি? তুমি একটা আধা ঘন্টা শুকে নেবে ব্যাস। আধা ঘন্টা লাগবে না, 5-7 মিনিট এরকম নাকের কাছে রাখে ধরে রাখা হয় না, হ্যাঁ। বাস সেই লোক পাকাই হয়ে যাবে। সেই বাবা। হিসেবেই পড়ে থাকা লাগবে। এটা ধূপ গাছ। ধূপ গাছ? এই যে ধূপ, এই যে বের হয়েছে, এই যে আচ্ছা, এই যে সব বের হয়েছে সাদা সাদা। দেখি। গন্ধটা খেয়ে দেখতে পারে। হ্যাঁ, ধুনোর গন্ধ। হ্যাঁ, ঘরে পুজো দেয় না হ্যাঁ। ধূপ গাছ। দেখি দেখি দেখি। দেখ দেখ।
প্রচুর এইখানে পুরো এইখানে হ্যাঁ। বাড়িতে আছে। এই আইল্যান্ড পুরো আইল্যান্ডই ডুবকাত করা। যখন এখানে এসেছিলাম তখন এই জায়গায় জোয়ারের জল ভরা ছিল, এখন জল সরে গেছে, এখন ভাটা। দেখুন কোরাল বেরিয়ে গেছে, প্রচুর কোরাল। এই জায়গায় পড়লে পরে হাত পা পুরো কেটে ক্ষতবিক্ষত হয়ে যাবে। এই ঝিনুকটা অসাধারণ। দারুণ। এই যে একটু বাজি দেখুন আমাদের নৌকার কি অবস্থা। এবার যখন আবার জোয়ারের জল আসবে তখনই আমরা যেতে পারবো। এটা হলো রড হ্যাঁ। আমার কাকার। হ্যাঁ। এই যে ব্যান্ড জিনিসটা হ্যাঁ, কাঁকড়া গায়ে কি হয় ওটাতে বাঁধায় টাইনে আনার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাঁকড়া ওটাকে ধরে নেবে। না তা কাঁকড়া ধরবে না, ধরবে ওর না, side এ ওর বাঁধা বডিতে ভাবো এইটা পাথর, হ্যাঁ এইভাবে ওটা হুক করে হ্যাঁ, ওর টাইনে নিয়ে আসতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আস্তে 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 এখানে কাদা আছে, পেয়েছো কাঁকড়া? কাঁকড়া কিন্তু মেন খাদ্য আছে এইগুলো। আচ্ছা এই যে খুনসিপি আচ্ছা, হোয়াইট গুলো হোয়াইট গুলো না জ্যান্ত। ও ও ফাটাবে, ঝিনুক। ওরা খাবে, টাস টাস করে ফাটায় খেয়ে নেবে। আর এরা না খোঁজ চেঞ্জ করে, এর ভিতরে এই যেটা আছে হ্যাঁ সেটা বড় হয়ে গেলে সে আবার অন্য খোঁজ চেঞ্জ করবে, অর্থাৎ একটু বড় খোঁজের ভিতরে ঢুকবে। আচ্ছা, এরা খোঁজ চেঞ্জ করতেই থাকে। নারকেল তো। হ্যাঁ এটা একদম ফ্রেশ। ও এরকম আন্ডামানে সারা বাড়ি পাওয়া যাবে আচ্ছা, ফ্রি। পুরো দারুণ সংখ্যা তো রে এরা। দারুণ সংখ্য। পরেশ ওখান দিয়ে যাচ্ছে কাঁকড়া খুঁজতে খুঁজতে, যদি পায় আমাদের ডাকবে। এই কোরালের ওপর দিয়ে হাঁটাটা বেশ কষ্টকর। এবার এই জায়গাটা দেখুন, এখান দিয়ে যাচ্ছি আমরা, পরেশ ভেতর দিয়ে গেছে, এই জঙ্গলের ভেতর দিয়ে কাঁকড়া খুঁজতে খুঁজতে যাচ্ছে। ও বলছে কাঁকড়া পেলে ডাক দেবো, তখন এসো। এখানে কাঁকড়া আছে বলছে। ওই দেখো গর্তের মধ্যে বসা, দেখো এই যে পা দেখা যাচ্ছে, ও হ্যাঁ দেখছো? হ্যাঁ, ওই গর্তটার মধ্যে আছে। মোটা একটা পা দেখা যাচ্ছে। ওটাকে টানবে কিভাবে? ওটাতে উঠানো যাবে করে ডাউট আছে, তার চেষ্টা তো করব। আমি যে বললাম না ওইখানে একটা গর্ত যে দেখালাম, যে এই কাঁকড়াগুলো হেভি খেতে মিষ্টি, কিন্তু এই কাঁকড়াগুলো কিন্তু এই অ্যাংবেন গাড্ডার মধ্যেই থাকে। আধা কেজি 600 গ্রাম সাইজ হবে ওটা। আচ্ছা, এই মোটা পা ছিল, কিন্তু ঢুকে গেল তো। বেরিয়ে গেল। আচ্ছা, একটু আগে ওরা লাল কাঁকড়া মেনশন করেছে। লাল কাঁকড়া মানে এন্ড্যাঙ্গার্ড লাল কাঁকড়া নয়, এটা হচ্ছে এখানকার মাড ক্র্যাব। এটা এখানে ধরা যায়। এটা সেই লাল কাঁকড়া নয় যেটা আমরা জানি আমাদের ওখানে মন্দারমণির আশেপাশে পাওয়া যায়, সেটা নয়। মোটামুটি আমরা কিলোমিটার 2.5 হেঁটে ফেলেছি। তো এখন এই পাশে চলে এলাম, দ্বীপের পুরো দক্ষিণ দিকে। এদিকটাতে আরও ম্যানগ্রোভ আছে। এই দেখো পান নিশান, দেখো কাঁকড়ার পান নিশান, কাঁকড়া আছে এটা। ও দেখো এই যে নিশানগুলো হ্যাঁ, সব কাঁকড়ার নিশান এগুলো। আচ্ছা, এটা বের করেই ছাড়বো আজকে। শক্তিমান না, দেখি। শক্তিমান শক্তিমান। এ বাবা, এটা একদম ছোট। একেবারে ছোট সাইজ। তা ধরেই রয়েছে, ছাড়বে না। ওর রড কামড়ায় ধরে রাখছে। ওর মাসাল পাওয়ার ভয়ঙ্কর বেশি। এ নি। পাওয়া যায় না ঠান্ডা। এ নিয়ে লাভ নেই। না উড়েছে যা। যা ভাই। ও কিন্তু সেই হিসেবে হাঁটবেও না, তা বসেই থাক। ও মানে একটু আলাদা টাইপের। ওর চোখগুলো আবার লাল লাল, কামড় দিলে কষায় দেবে। ওই যে নিজের পা নিচে বলদ কামড়া যাচ্ছে। পরেশ মহেশের বাবা এখানে মাছ ধরতে এসেছে। এই দেখুন জাল পেতেছে ওনারা। এইটা কালকে ধরা পড়বে নাকি? ও, প্রচুর লম্বা। তাই তো দেখছি। শুরু। কিন্তু এটা জোয়ারের জল আসলে তখন মাছটা ধরা পড়বে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জোয়ার জল আসবে, জল দাঁড়িয়ে যাবে, ওই সময় জালটা টেনে দেবে। যখন জোয়ারের জল আসবে তখন জালটা টানবে। অনেক লম্বা করে পাতা এই জাল। নমস্কার। নমস্কার, কেমন আছেন? কিরম ইন্টারেস্ট কিরম হচ্ছে? দারুণ। দারুণ দারুণ লাগছে। কাল থেকে আমরা তো এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করিনি এর আগে না কখনো, কাজেই তো আমাদের জন্য এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। আপনি কি ধরলেন আজকে? আমি হ্যাঁ, আমি এখনো ধরি নেই। আচ্ছা, ওই তো বিরাট জাল পেতেছেন দেখলাম। হ্যাঁ হ্যাঁ, জাল ফিট করা হয়েছে। হ্যাঁ এখন রাত্রে জল ফুল হবে, হ্যাঁ, ফুল হওয়ার পরে জাল খাড়া করতে হবে।
আচ্ছা খাড়া করলে পরে তারপরে জল শুকিয়ে যাবে, তারপরে যে মাছ হবে ওগুলি ধরতে হবে। আচ্ছা, আবার সকালবেলা আবার হবে। সকালবেলা? হ্যাঁ, সকালবেলা আবার হবে, দিনের বেলা। আচ্ছা, মানে এরকম সময় ধরা পড়বে। এই জায়গাটা বড্ড কাদা আর বড় পিচ্ছিল, কোনো রকমে হাঁটছি আমরা, মনে হয় এখন কিলোমিটার 4 চলে এসেছি। এই যে ফলটা, এটাকে বলছে ও সিন্দুরি ফল, লাল হয় নাকি? এটা কেন সিন্দুরি ফল বলে আমিও জানি না। আচ্ছা, মানে আমার ঠাকুরদারা যখন জ্যাদা ছিল এগুলো 3 টাকা পিস করে পার পিস বিক্রি হতো তখন। আচ্ছা, এখন আর ফরেস্ট ডিপার্টমেন্ট করতে দেয় না বিক্রি। এই যে এই জিনিসটা হচ্ছে খুনচিপি, এটা কি লাল হয় ভেতরটা? হ্যাঁ, রক্তের মতনই লাল হয়। মানে ঝিনুক অ্যাকচুয়ালি। হ্যাঁ ঝিনুকই, এটা নর্মাল ঝিনুকের তো ভিতরে হোয়াইট হ্যাঁ। জল জল থাকে, এটার ভিতরে রক্ত আছে। তাপস গিয়ে পরেশের হুক নিয়ে এলো, এবার পরেশ খুশি, ওর বাবার নৌকায় ছিল। চলো দেখি এবার। এখানে একটা নারকেল বাগান, দারুণ সুন্দর। ওরে বাবা, এখানে নারকেল পড়ে আছে দেখুন। কেউ খাওয়ার নেই, কেউ নেওয়ার নেই। 50-60 বিঘা বাগিচা এটা। কত নারকেল গাছ এখানে, হাজারো আছে। ওহ ফাটাফাটি। পিত্তিকে দাও। না জল জল খাওয়া যাবে। জল খাবো, জল তো আছে, না বড়া খাও খাও। আমি খাবো না, তোমাকে কোথায় কাটছি? সে কি খাও খাও পিত্তি, নির্লজ্জভাবে খা। আমি নিয়ে আসতেছি আরো। কেমন? দারুণ মিষ্টি জল রে, ওহ এমনি পড়ে আছে এখানে। হ্যাঁ, এমনি পড়ে আছে, নারকেল বাগান তো। ভাবলে অবাক লাগে, সোদপুরে বাজারে একটা নারকেল বিক্রি হয় 40 টাকা 50 টাকা, হ্যাঁ না 40 টাকা পাবি না, এখন 60 টাকা। 60 টাকা তো কম করে। হ্যাঁ, আমরা এই পাশ দিয়ে হেঁটে এলাম, এই দিক দিয়ে, যেটা বললাম কিলোমিটার 4 থেকে 4.5 হবে। হ্যাঁ তা তো হবেই। হ্যাঁ, আর এবার যদি আমরা এ পাশ দিয়ে ঘুরে দ্বীপটা ঘুরে যাই আমাদের ক্যাম্পে, তাহলে 10 কিলোমিটার। বেশি, সেদিকে আমরা যাব না, 2-2.5 ঘন্টা লাগবে, সন্ধ্যা হয়ে যাবে, পারবো না। না আমরা যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়েই ফেরত যাব। তো রয়েছে আমাকে সেগুলো দেখাই তো। প্রাণটা জুড়িয়ে গেল। আমরা পাহাড়ে অনেক হেঁটেছি, সমুদ্রের পাড় দিয়ে এই ম্যানগ্রোভের জঙ্গলের মাঝখান দিয়ে কাদায় এভাবে হাঁটা আগে কখনো হাঁটিনি। এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স হলো, যেটা লাইফে ফার্স্ট টাইম। সেজন্য কাঁকড়া পেলাম না না পেলাম সেটা বড় কথা না, না, এই যে এক্সপিরিয়েন্স যেটা হলো বড় কথা এটাই দারুণ। আমি ধরে দেবো। কাঁকড়া ধরে দেবে, ও চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছে। ও চ্যালেঞ্জ নিয়েছে, ঠিক আছে। আরে সে পাওয়া গেলে তো ঠিক আছে, সোনায় সোহাগা, কিন্তু আমরা দুজন মিলে এই যে এক্সপিরিয়েন্সটা করলাম এটাও দারুণ, তাই বলছি। পরে সবার কোথা থেকে আম নিয়ে এলো কেটে, কোথায় পেলে এরা? একদম গাছ পাকা। তাই কত কিছু এক্সপিরিয়েন্স করছি। জল ফুটতে পারে কি মিষ্টি আছে না, টক, পিত্তি খেতে পারবি না। এখানকার আমরা যেটা দেখছি বুঝছি সেটা হচ্ছে এখানকার প্রত্যেকটা ছেলে, মানে শুধু ও একা নয়, প্রত্যেকে মাছ ধরা, সাঁতার কাটা, কাঁকড়া ধরা, এই নারকেল ছোলা, সব কিছুতে চূড়ান্ত এক্সপার্ট। এই যে ক্যাম্পিং, অ্যাডভেঞ্চার, এগুলো তো আমাদের কাছে একটা, মানে কি বলবো, 9 মাসে 6 মাসে একটা ব্যাপার আর কি, অনেক আয়োজন করে করি। ওরা কিন্তু রোজ করছে, এই অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে রোজ যাচ্ছে, এবং এটা ওদের কাছে খুব ন্যাচারাল। দারুণ লাগছে যে বাঙালিরা এখানে এত হার্ডকোর লাইফ কিন্তু খুব সুন্দরভাবে সেই জীবন যাপন করছে। পরেশ এদিকে কাঁকড়া ধরতে গেছে, ওর কথা ছিল যে ও 15 মিনিটে চলে আসবে, 15-20 মিনিটে, তো আধ ঘন্টা হয়ে গেছে। এখন ঘড়িতে 4:35। আমরা ঠিক করলাম আমরা ফেরার পথ ধরবো, নাহলে অন্ধকার হয়ে যাবে। সামনে ওই কাদা রাস্তা একটা আছে খুব পিচ্ছিল, সেটা পেরোতে হবে, আর এক জায়গায় কোরাল আছে, সেটাও পেরোতে হবে। অন্ধকার হওয়ার আগে এই জায়গা দুটো পেরিয়ে ক্যাম্পে পৌঁছাতে হবে। সূর্য পশ্চিমে ঢলে পড়েছে, আর কিছুক্ষণ পরেই সূর্যাস্ত হবে। যারা আগের পর্ব দেখেছেন তাদের দেখিয়েছিলাম ওই লাল টিকলি থেকে সূর্যাস্ত, অসাধারণ ছিল। এখনও আমাদের প্রায় 2.5 কিলোমিটার বাকি, হাঁটছি তাড়াতাড়ি অন্ধকারের আগে ক্যাম্পে পৌঁছানোর জন্য। কাঁকড়া জানি না পরেশ ধরে আনতে পারবে কি না, কিন্তু
আমাদের ভাগ্যে কাঁকড়া নেই এটুকু বোঝা গেল, মাছ ভাগ্যটা আমাদের বেটার। হ্যাঁ, আসলে বোধহয় ওই কাঁকড়াকে বাঙালি বলেছি বলে বোধহয় সেই রাগে বোধহয় আর দেখা দেয়নি। হ্যাঁ ঠিক বলেছিস। এটা কিন্তু সত্যি হতে পারে। হ্যাঁ, কাঁকড়ারা হয়তো বিদ্রোহ করেছে। ভাই তুমি বাঙালির সঙ্গে আমাকে তুলনা করলে? পৃথ্বীজিৎ কোথায় করেছিল বাঙালির সঙ্গে কাঁকড়া? আপনারা যারা জানেন না তাদেরকে বলছি, সুন্দরবন যে আমরা রিসেন্ট পাস্টে ক্যাম্পিং করেছি সেখানে প্রথম পর্বটা দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন কেন এই কথা। কি অসামান্য লাগছে। আহা, এগুলোই তো প্রাপ্তি। এই দৃশ্যগুলো, এগুলোই মনের মণিকোঠায় সাজিয়ে রাখি। আমাদের চলার পথে এই দৃশ্যগুলোই আমাদের নতুন করে উদ্যম যোগায়। ওই যে পরেশ আসছে, পেয়েছো? ও কটা ধরলে? দুটো? কথা রেখেছে ছেলে। ওরে বাবা, হ্যাঁ 400 গ্রাম এইছি, আর ওইটা 300 গ্রাম। দুটো। এইটা কি দুটোই মেল? হ্যাঁ দুটোই মেল। এই মেল বুঝতে হবে, এই যে নিচে যে ভি শেপটা। হ্যাঁ, এটা ইউ হবে যদি ফিমেল হয়। হ্যাঁ এই তো, দাদা তো পুরো একজন হিরো। এই জায়গাটাই ডেঞ্জারাস, পুরো কোড়াল আর তার উপর দিয়ে যেতে হচ্ছে। এই দেখুন কাঁটাওয়ালা গাছ, পাতাগুলোতে কাটা কাটা। সকালে যখন ওই জঙ্গলে জল আনতে গিয়েছিলাম তখন এগুলোই খুব অন্তরায় ছিল। কেওয়া ফল বলে, কেওয়া ফল। এর ফল কেওয়া ফল খাওয়া যায়? খাওয়া যায়, কিন্তু আমরা খাই না, তুমি টেস্ট করে দেখিনি, খাওয়া যায় নাকি। আচ্ছা, ক্যাম্পে ফিরে এলাম আমরা। এখন ঘড়িতে 5:37। এখানে দেখুন জাল দিয়ে মাছ ধরে এনেছে ওরা। আজকে না ব্লাড মুন, এই যে গ্রহণ হচ্ছে, এবার আস্তে আস্তে গ্রহণটা ছাড়ছে, পুরো লাল চাঁদ। ক্যাম্পে আগুন জ্বালানো হলো। হ্যাপি দিওয়ালি, হ্যাপি হোলি, শুভ দোলযাত্রা। শুভ দোলযাত্রা। আরে আচ্ছা, পটপট করে পড়তে আছে, ওটা তো আমাদের সময় যে হোলিকা দহন বলে, ন্যাড়া পোড়া, সেইটা। ন্যাড়া পোড়া আর হোলির আগের দিন। হ্যাঁ, বুড়ির ঘর। ওই তো বুড়ির ঘর। সেটার ভালো শুদ্ধ জিনিসটা হচ্ছে হোলিকা দহন। হোলিকা বলে এক রাক্ষসী ছিল, মানে ওই হোলির থেকেই, ওই হোলিকার থেকেই হোলি। সবাই জানেন যে আজকে হচ্ছে দোলযাত্রা, পূর্ণিমা, আর আমাদের সামনে রান্নাবান্না তো চলছে। আর সামনের দৃশ্যটা একবার দেখুন যে কি সুন্দর চাঁদটা উঠেছে। কি অসাধারণ পরিবেশ, আকাশের চাঁদ, পূর্ণিমার চাঁদ, আর এখানে আমাদের ক্যাম্প। হ্যাঁ, আগুন জ্বলছে, আর এখানে ভাঙর মাছ। এটা কি আবার শিখেছো? হ্যাঁ। চলো খাওয়া যাক। ও দারুণ, তবে কালকেরটা বেশি টেস্টি ছিল। আজ এটা কে করেছে? কালকেরটা বেশি ভালো হয়েছিল। দারুণ, ভালোই হয়েছে। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি অগ্রহারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগুরিল পৃথ্বীজি। ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বীজি। সফর